কি রান্না করছো আপু আজকে? আজকে রান্না করছি আলু পোস্ত। আমার তো এটা শিখতে হবে। আমি আসছি তাহলে। বাহ আপু, অনেক আয়োজন দেখতে পাচ্ছি। দেখে নেবো আলু পোস্ত তৈরি করতে কি কি উপকরণ লাগছে। আলু পোস্ত তৈরি করতে যে যে উপকরণ লাগছে: আলু, পোস্ত, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, শুকনা মরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, 5 ফোড়ন, চিনি, লবণ, ঘি এবং তেল। তো হাত ধুয়ে একেবারে অ্যাপ্রন করে প্রস্তুত। সবার আগে যে কাজটি করতে হবে হুম, হচ্ছে আলুটাকে ভেজে নিতে হবে। আলু পোস্ত খেতে অনেক মজা। সত্যি কথা বলতে এটা আমার মায়ের হাতে খুব ভালো হয় হুম হুম, এবং আমার বাবা খুব পছন্দ করতেন। একটা ভালো লাগা জড়িয়ে আছে। অবশ্যই ভালো লাগে, একটু কষ্টও আছে আমার। আমি অবশ্যই বলবো, জি, একটু লবণ দিয়ে দিচ্ছি। ঠিক আছে। লবণটা পরিমাণ মতো, হুম হুম, একটু হলুদ গুঁড়ো দেব, আমাদের বাসায় তো প্রায় নিরামিষ হয়, কোনো পুজো হলেই বাসায় নিরামিষ হয়। তো এই আলু পোস্ত করলে বাবা খুব খুশি হতেন। আর আলু পোস্ত দেখলেই আমার সেই কথা মনে হয় যদি পারতাম বাবার হাতে খাবার খেতে। বাবার হাতে খাবার মানে ছোটবেলায় যখন খেতাম মা খাইয়ে দিতেন, বা হয়তো যখন নিজে হাতে খাওয়া শিখেছে তখন নিজে হাতে খেতাম। বাবা যখন ভাত মেখে ডাকতেন যে আয় একটু খাইয়ে দেই, তখন পেট ভরা থাকলেও কীভাবে যেন বাবার কাছে খেয়ে নিতাম। তা আমার মনে হয় যে পেটে ক্ষুধা না থাকলেও যে মনের যে ক্ষুধাটা সেটা ঠিকই মিটে যেত বাবার হাতের খাবারটা। না আর মন খারাপ করবো না, সেটাই। আচ্ছা দেখি আলুটা সেদ্ধ কেমন হলো। মায়ের রান্না যেমন আমিও পছন্দ করি, আমার বন্ধুরাও কিন্তু পছন্দ করে। স্কুলে যখন আমি টিফিন নিয়ে যাই আমার বন্ধুরা খুব পছন্দ করে। তাহলে বন্ধুদের সাথে টিফিন শেয়ার করে খাও। হ্যাঁ, শ্রেয়ন্তী কিন্তু ছোটবেলা থেকে খাবার কিভাবে খেত, যেই সময় চিকেন খেত ও পুরো মাস 3 মাস 4 মাস ধরে শুধু চিকেনই খেত। যখন মাগুর মাছ পছন্দ করলো 5-7 মাস মাগুর মাছ, অন্য কোনো মাছ না, আবার শিং মাছ, আবার ইলিশ মাছ, মানে এক এক সময় এক এক রকম। পেট হয়ে গেছে মনে না? আমরা ঢেলে প্রায় রাখবো হয়ে এখন? গেছে, দেখতে হবে যেন খুব লাল হয়ে না যায়, পুড়ে না যায়, আবার ভালোভাবে সেদ্ধও যেন হয়। শ্রেয়ন্তী, তোমার পছন্দের খাবার কি? আমার খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আর আপুর পছন্দের খাবার কি? আমার মায়ের হাতে সব কিছু আমার ভালো লাগে। আমার মায়ের হাতে নিরামিষটা খুব অন্যরকম হয়। আমি আমার মায়ের হাতে যেমন নিরামিষ খেয়েছি আর কোথাও এমন টেস্ট পাইনি। এবার একদম কমিয়ে নিচ্ছি। এটা কি এখন কি বাকি রান্না? হ্যাঁ, তেলটা নিচ্ছি। শ্রেয়ন্তী, তোমার মা তো খুব ভালো রান্না করেন, তুমি তোমার মার কাছ থেকে কি শিখেছো? আমি ডিম ভাজি করা শিখেছি, আজকে আলু পোস্তটাও শিখে নিলাম। আস্তে আস্তে সব শিখে নেবে, তাই তো? আচ্ছা, এখানে তেল দিয়ে 5 ফোড়ন দিচ্ছি, কাঁচামরিচ কেটে একটু রেখেছেন? একটু ফালি কেটে করে রেখেছি। হ্যাঁ, ফালি পুরোপুরি না, একটু একটু হালকা ভেজে নিচ্ছি। এটা যখন আলাদা আলাদা একটু একটু গন্ধ আসবে, গন্ধটা মজার হবে। শ্রেয়ন্তী, তুমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাও? সকালবেলা ব্রেকফাস্টে নুডলস, স্যান্ডউইচ এগুলো, তারপর লাঞ্চে ভাত, ডাল, মাছ বা মাংস, সাথে একরকম সবজি, তারপর রাতে ভাত, ডাল, ডিম, সন্ধেবেলা দুধ বা চপ জাতীয় কিছু। মা যেটা করে দেয় তাই হ্যাঁ, না? বাহ, শাকসবজি খাও তো না? হ্যাঁ খাই। আমার ছোট শাশ্বতী, ছোট মেয়ে, শাশ্বতীও খুব নিরামিষ পছন্দ করে। নিরামিষ হলে অন্য কিছু নেয় না। না, শিশুদের আসলে এই অভ্যাসটা করানো খুব দরকার। শাক সবজি ফল আমার মনে হয় যে ছোটবেলা থেকে খাওয়ানো যায়, ছোটবেলা থেকে অভ্যস্ত করে তুললে পরে আর সেটা অতটা কষ্ট হয় না। না।
আপু এখন কি পোস্ত দিয়ে দিবেন? এখন পোস্ত দিয়ে দেব। ঠিক আছে। হলুদ দেব, হলুদের গুঁড়ো। যেহেতু এটা লবণ দিয়ে বেটে নেওয়া হয়েছে, তো এখানে লবণ লাগবে না। আচ্ছা, পোস্ত দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। আচ্ছা, পোস্ত কি পড়ে যেতে পারে? না, পোস্তটা বেশি রান্না না করাই ভালো। আচ্ছা, তাহলে এটার টেস্টটা, হ্যাঁ। আচ্ছা আপু, আপনারা উৎসবের খাবার কি কি রান্না করেন উৎসবে? সাধারণত পুজোতে তো নিরামিষই রান্না করা হয়, তবে দুর্গাপূজায় দশমীর দিন স্পেশাল হয় হচ্ছে ইলিশ মাছ সরিষা দিয়ে, ভাপে ইলিশ, যেটা সরিষা দিয়ে ভাপে ইলিশ রান্না হ্যাঁ। করা হয়। আচ্ছা, এটা একটু স্পেশাল হয়। আজকে পরিষ্কার খালামণির করে। কাছে এসে শ্রেয়ন্তী কিন্তু অনেক কাজ শিখে গেল। হ্যাঁ, শিখতে হবে, মাকে তো সাহায্য করতে হবে, তাই না শ্রেয়ন্তী? হ্যাঁ। এভাবে সাহায্য করতে করতেই না শ্রেয়ন্তী রান্না শিখবে। এটা মনে হয়ে গেছে না আপু? একদম হয়ে গেছে, শুধু নামানোর সময় একটু ঘি দিয়ে দিতে হবে। মা খাবারে ঘি দিলে কিন্তু খুব মজা হয়। সে আলু সিদ্ধ হোক বা কোনো তরকারি হোক নিরামিষ, খুব মজা হয়। আমাকে তোমাকে একটু সাহায্য করতে পারি? তুমি তো সাহায্য করছো। তুমি আর খালামণি না থাকলে আমি রান্না করতে পারতাম? সেই, আমরা তো খেয়ে শেষ করে দেবো। খালামণি তো একদম সব কিছু তৈরি করে রেখেছে। দেখে নেই তাহলে আরেকবার কিভাবে তৈরি করতে হবে আলু পোস্ত। আলু পোস্ত তৈরি করার জন্য চুলায় একটি পাত্রে তেল দিয়ে তেল গরম হয়ে এলে এর মধ্যে টুকরো করে কাটা আলু, লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেই। সামান্য ভাজা হয়ে এলে ঢাকনা দিয়ে দেই। আলু হালকা সেদ্ধ হলে এর মধ্যে মরিচ গুঁড়া দিয়ে ভাজা ভাজা করে নেই। এবার একটি পাত্রে তেল দিয়ে তাতে 5 ফোড়ন ও কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়ে এর মধ্যে পোস্ত বাটা ও হলুদ গুঁড়া দিয়ে সামান্য কষিয়ে ভেজে রাখা আলু, চিনি, ঘি দিয়ে দেই। তৈরি হয়ে গেল সুস্বাদু ও মজাদার আলু পোস্ত। বানাই মজার খাবার মা বাবা আর আমি। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।